আন্দোলন করেছি এবং আমার পাশাপাশি আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে, সেই গুলিবিদ্ধটা আমি হতে পারতাম, কিন্তু আমার ভাই আমার চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তারপরে আমরা হসপিটালে যেয়ে আমার ভাইকে চিকিৎসার মাধ্যমে চেষ্টা করেছি, ভালো করতে পারি নাই, কিন্তু তিনি পরকালে চলে যান। আমি এখন আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করবো সেটা হচ্ছে আমার ভাইয়ের বিচারের জন্য আমি একটি মামলা করেছি। সেই মামলার জন্য আমি এখনো আমার এলাকার স্থানীয় আওয়ামী লীগ দ্বারা বিভিন্নভাবে হুমকি শিকার হচ্ছি। আমার পরিবারকে হুমকি দিচ্ছে, মামলা উঠায় ফেলো, না হলে তোমাদের বাড়িঘর জ্বালাই দেবো আমরা। কিন্তু আমরা বর্তমান সরকার, আমাদের সরকার হোক, আমার পরিবারের নিরাপত্তা দিতে পারছে না এবং আমরা আমাদের নিরাপত্তা পাচ্ছি না। আমরা এখনো কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি না। আমরা যে এই দেশের জন্য রক্ত দিয়েছি, এই দেশের জন্য স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, তার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি না। এমনকি আমরা এখন বিভিন্ন সরকারি দপ্তরে দপ্তরে ঘুরো, আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে যে দেশটা অর্জন করেছি তার একটি স্বীকৃতি পাচ্ছি না। মৃত্যুর সার্টিফিকেটটা পর্যন্ত হসপিটাল থেকে পাচ্ছি না। মামলার ক্ষেত্রে কোনো অগ্রগতি পাচ্ছি না। এবং সিরিয়া যেখানে মাত্র 1 মাসের মাধ্যমে তাদের অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পেরেছে, আমাদের সরকার গত 6 মাসে 7 মাসে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি দেখাতে পারছে না। কিন্তু ডক্টর ইউনূসের কাছে, ইউনূস স্যারের কাছে আমাদের একটাই আবেদন, আমার পরিবারের নিরাপত্তা, আমরা যারা শহীদ পরিবার আছি তাদের নিরাপত্তা দিতে হবে এবং তাদের প্রত্যেকটি শহীদদের বিচারের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেকটি শহীদের পুনর্বাসনের প্রয়োজন। অনেক শহীদ পরিবার এখন না খেয়ে আছে, তাদের পরিবারে অনেক দুঃখ কষ্ট আছে, তাদের নিরাপত্তা দিতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং তাদের পরিবারের যাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই তাদের খোঁজ খবর নিয়ে তাদের প্রকৃত মর্যাদার আসনে আসীন করতে হবে।